ইশরাত জাহান মামলায় বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলেই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। শুধু তাই নয়, ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস হিসেবে প্রমাণ করার জন্য বর্তমানে আরএসএস এর প্রধানকে গ্রেফতার করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলেই জানালেন সহ সভানেত্রী। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সমালোচনা। 2008 সালের 29শে সেপ্টেম্বর মুম্বাই থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত মালেগাঁও শহরের একটি মসজিদের কাছে মোটরসাইকেলে বাঁধা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়, যাতে 6 জন নিহত এবং 101 জন আহত হয়। মালেগাঁওয়ে 6 জনের প্রাণহানির প্রায় 17 বছর পর একটি বিশেষ আদালত প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ 7 অভিযুক্তকে খালাস করেছে। আদালত উল্লেখ করেছে যে মোটরসাইকেলটি বিস্ফোরণের কারণে হিসেবে চিহ্নিত সেটি প্রজ্ঞা ঠাকুরের বলে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আদালত আরো পর্যবেক্ষণ করেছে যে যদিও প্রসিকিউশন প্রমাণ করেছে যে বোমা বিস্ফোরণ ঘটেছে, তবুও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে মোটরসাইকেলে বিস্ফোরকটি রাখা হয়েছিল। আদালত বলেছে যে অভিযুক্তের বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য এবং দৃঢ় প্রমাণ নেই। আদালত আরও জানায়, সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, কেবল ধারণার ভিত্তিতে দোষী সাব্যস্ত করা যায় না। এ ব্যাপারে এবার মুখ খুললেন ত্রিপুরার প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পাপিয়া দত্ত বলেন, এই মামলায় বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়ার চেষ্টা হয়েছিল। 2010 সালের 25শে আগস্ট ডিজিপির একটি কনফারেন্সে উনি এই স্যাফরন টেররের বিষয়টিকে উনি এনেছিলেন এবং এই চিদাম্বরম সেই চিদাম্বরম যিনি ইশরাত জাহান মামলায় ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দুজন ফেক সাক্ষী হাজির করানো হয়েছিল এবং বিভিন্ন তদন্তের সামনে এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আরভিএস মনিকে চাপ দেওয়া হয়েছিল গৃহমন্ত্রী থেকে এই ইশরাত জাহান মামলায় যেন ভারতবর্ষের বর্তমান গৃহমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজিকে যেন ফাঁসানো হয় এবং হলফনামায় যেন ইশরাত জাহানকে যেন পাকিস্তানের এজেন্ট হিসেবে যেন না দেখা। শুধু তাই নয়, এই ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস হিসেবে পরিগণিত করতে বর্তমান আরএসএস প্রধান মোহন ভাগবতকে গ্রেফতার করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও সাংবাদিকদের জানিয়েছেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী। এই গোটা ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস এই থিওরির দিকে স্থানান্তরিত করার জন্য এবং চাপ প্রয়োগ করা হয়েছিল কোনো প্রমাণ ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া আরএসএস আমাদের সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজিকে গ্রেফতার করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। যদিও উনি এটাকে এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেন এবং খুব স্পষ্টভাবে উনি বলেন যে উনি সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে উনি এই ধরনের কাজ করবেন না, গণতান্ত্রিক কাঠামোকে উনি ধ্বংস করবেন না। এর ফলও যদিও ওনাকে ভোগ করতে হয়েছিল, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে বিভিন্ন মিথ্যে মামলায় ওনাকে ফাঁসিয়ে দিয়েছিলেন, ওনাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল, ওনার যে প্রমোশন চাকরির ক্ষেত্রে সেটা আটকে গিয়ে। সর্বোপরি এই মামলায় বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফাঁসানোর চেষ্টার পাশাপাশি বর্তমান আরএসএস প্রধান মোহন ভাগবতকে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত। এবং এই ঘটনাটিকে গেরুয়া সন্ত্রাস হিসেবে পরিগণিত করতে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আক্ষরিক অর্থে ষড়যন্ত্র চালিয়েছিল বলে পাপিয়া দত্তের গুরুতর অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।